আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ডিকোডার দিবাকর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। আপনাদের মধ্যে অনেকেই 2023 সালে রিলিজ হওয়া আইফোন 14 2025 সালে এসেও কেনার সঠিক সিদ্ধান্ত হবে কিনা জানতে চেয়েছেন। নতুন আইফোন 15 এমনকি আইফোন 16 বাজারে আসার পর এই আইফোন 14 এর প্রাইস কিন্তু অনেকটাই কমে গেছে, যা বাজেট সচেতন ব্যবহারকারীদের জন্য একটা গুড ডিল। এই ভিডিওতে জানাবো 2025 সালে এসে আইফোন 14 কেনা কতটা যুক্তিযুক্ত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যদি কিছুটা পুরাতন মডেলের ফোন কিনি, আমার মনে হয় আমাদের তিনটা বিষয়ে খেয়াল রাখা দরকার। তার মধ্যে প্রথমেই থাকছে পারফরমেন্স ও সফটওয়্যার আপডেট, দ্বিতীয়ত ব্যাটারি ব্যাকআপ এবং সবশেষে ক্যামেরা কোয়ালিটি। চলুন আইফোন 14 এর এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে অন্যান্য বিষয়গুলোও জেনে নেওয়া যাক। আইফোন 14 এর ডিজাইন 13 থেকে খুব আলাদা কিছু না, অলমোস্ট আইডেন্টিক্যাল। 14 এর ডিসপ্লেটি সুপার রিটনা XDR OLED, HDR10, ডলবি ভিশন সাপোর্টেড এবং 1200 নিটস পিক ব্রাইটনেস থাকছে। 6.1 ইঞ্চের ডিসপ্লেটির রেজুলেশন 1170x2532 পিক্সেলস। এতে গতানুগতিক নচ ডিজাইন এবং 60 হার্জের ডিসপ্লে থাকছে। অন্যদিকে আইফোন 15 এবং 16-এ নতুন ডায়নামিক আইল্যান্ড এবং বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপে 120 হার্জের রিফ্রেশ রেট সহ ডিসপ্লে পাচ্ছেন। এটি সম্ভবত আইফোন 14-এর সবথেকে বড় দুর্বলতা। যারা 120 হার্জ ডিসপ্লেতে অভ্যস্ত তাদের কাছে আইফোন 14-এর স্ক্রলিং এবং অ্যানিমেশন ধীরগতির মনে হতেই পারে। আইফোন 14-এ ব্যবহৃত হয়েছে আইফোন 13 প্রোতে ব্যবহার করা A15 বায়োনিক চিপ। অ্যাপস ওপেনিং, মাল্টিটাস্কিং সব ক্ষেত্রেই আইফোন 14-এ কোনো ল্যাগ বা স্ট্যাটার দেখিনি। দৈনন্দিন কাজ যেমন বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার, ব্রাউজিং, এমনকি হ্যাভি গেমিংয়ের ক্ষেত্রেও আইফোন 14-এ কোনো ধরনের ল্যাগ করে না। গেমিংয়ের ক্ষেত্রে এটি মধ্যম রেঞ্জের অ্যান্ড্রয়েড ফোনগুলোর থেকে বেশ ভালো পারফরমেন্স দেয়। আর এতে যেহেতু 2028 সাল পর্যন্ত iOS আপডেট আসবে, এই ফোনটা এখন কিনলেও কোনো আপডেটজনিত সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। আইফোন 14-এর ক্যামেরা আমার কাছে এখনও বেশ ভালো লাগে, যদিও মেগাপিক্সেলের বিচারে কম মনে হতে পারে। আইফোন 14-এ একটি 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, যার f নাম্বার 1.5, একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, যার f নাম্বার 2.4। চলুন দেখে নেই মেইন ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি এবং ভিডিওর কোয়ালিটি। ছবিগুলোর কোয়ালিটি এখনও খুবই দারুণ, ডিটেলস ভালো, আর সেই সাথে ভালো ডায়নামিক রেঞ্জ কভার করতে পারে এই ক্যামেরা। এখন মেইন ক্যামেরা দিয়ে করা কিছু ভিডিও দেখে নিই আমরা। মেইন ক্যামেরা দিয়ে 4K 60 fps এ ভিডিও করা পসিবল, আর 1080-তে 240 fps পর্যন্ত ভিডিও করা যায়। ভিডিও কোয়ালিটি সুন্দর এক কথায়। সিনেমাটিক মোড এবং অ্যাকশন মোড ভিডিওকে অনেক প্রফেশনাল করেছে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই ক্যামেরা দিয়ে অনেক ভালো কোয়ালিটির ভিডিও বানানোর সুযোগ থাকছে। ফ্রন্টে থাকছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়ে খুবই আইকাচি ছবি তোলা সম্ভব। সেই সাথে দেখে নিন ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি এবং ভিডিওর কোয়ালিটি। 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা সেলফিগুলো খুবই সুন্দর কালার প্রডিউস করতে পারে, ডিটেলসও ভালো। সোশ্যাল মিডিয়ার রেডি রাইট ছবি, কম আলোতে ছবির কোয়ালিটি কিছুটা ড্রপ করে। এবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা কিছু ভিডিও স্যাম্পল দেখে নেওয়া যাক। ফ্রন্ট ক্যামেরার ভিডিও খুবই স্ট্যাবল। 4K-তে 60 fps এবং 1080-তে 240 fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। কালার খুবই ন্যাচারাল, ভিডিও কোয়ালিটি অনেক ভালো। যদি আপনি ভ্লগিং করেন, এই ক্যামেরা আপনার অবশ্যই অনেক কাজে লাগবে। আইফোন 14-এ 3279 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। নতুন অবস্থায় একটি আইফোন 14 যদি আপনি এখন কেনেন, তাহলে সারাদিনের জন্য ভালো ব্যাকআপ পাবেন নিঃসন্দেহে। কিন্তু যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনেন, অবশ্যই চেষ্টা করবেন 85%-এর উপর যেন ব্যাটারি হেলথ থাকে। সত্যি বলতে এই ফোনটি এখন নতুন কিনতে গেলে 70,000 মতো দাম পড়বে বাংলাদেশের বাজারে, যেটা 3 বছর আগে রিলিজ হওয়া একটি ফোন কেনার ক্ষেত্রে অত্যন্ত বেশি দাম। আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এই ফোনটি কিনতে পারেন মাত্র 50,000-এর আশেপাশের প্রাইসে। আজকের ভিডিওটি করছি অ্যাপোলেক্সের পাবনা শাখার সৌজন্যে। আপনারা চাইলে তাদের শপ ভিজিট করতে পারেন, তাদের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমার মনে হয় 2025 সালে এসেও আইফোন 14 বাজারে বেশ ভালো মতোই টিকে আছে, কারণ এর পারফরমেন্স এখনও যথেষ্ট ভালো। বিশেষ করে এর ক্যামেরা এই মুহূর্তে রিলিজ পাওয়া যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাকে চ্যালেঞ্জ করতে পারে। ওভারঅল আইফোন 14 এখনও কেনার মতো একটি ভালো ফোন 2025 সালে এসেও। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।